যে আমি আবারও রাঁধুনির বেশে আজ আমার জন্য বানাচ্ছি পকোড়া, আর মায়ের জন্য বানাবো ফিশ পকোড়া বা মাছের চপ বলতে পারো। তো একটু দেখিয়ে নিই কী কী নিয়েছি। আমি পকোড়ার জন্য রেডি করে নিয়েছি সব কিছু, শুধু ভাজলেই হয়ে যাবে। আর এদিকে ফিশ পকোড়ার জন্য বা ফিশ চপের জন্য এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। একটুখানি নিতে হবে আদা রসুন বাটা, টমেটো বাটা। আর এখানটায় নিয়েছি একটা ডিম, যখন মাখবো তখন ডিম দিয়ে মাখবো। এখানে মাছ সেদ্ধ হয়ে গেছে, এবারে মাছটাকে বাছবো, বেছে কাঁটাগুলো ছাড়িয়ে মাছটা মাখবো ডিম বা যে সমস্ত জিনিসগুলো দেখালাম তোমাদের সেগুলো দিয়ে। মাছগুলো কাঁটা থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা রসুনের সাথে মেখে নিয়েছি। মেখে নিয়ে একটু বেসন দিয়েছি মাখার জন্য। এরপর এইখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা পেঁয়াজ রসুন বাটা। এরপর ডিম, এই যে ডিমটা আছে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে মাছের চপ বা ফিশ পকোড়া বানাবো বলে রেডি এটা। আর এই দিকে হচ্ছে আমার চিকেন পকোড়া। মা তো আমাকে নানা ধরনের জিনিস বানিয়ে খাওয়ায়, আমরাও এটা সেটা খাই। মা মাংস খায় না বলে মায়ের জন্য এই ফিশ পকোড়া বানাচ্ছি। মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে, একটু করে একটা ছেড়ে দিই, জাস্ট হালকা করে নিই। বাহ! এবার হালকা আঁচেতে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলবো এই ফিশ পকোড়াগুলোকে। অলরেডি ফিশ পকোড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমার চিকেন পকোড়া। আরো 1 খোলা চিকেন পকোড়া দিয়ে দিলাম কড়াতে। আর এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে, 2 পিস খেয়ে দেখি কেমন হয়েছে। আহা, দারুণ! রেডি হয়ে গেছে মায়ের জন্য এই ফিশ পকোড়া। নিয়ে যাই, মা কি বলে দেখি। তোমার জন্য একটা জিনিস এনেছি, এই দেখো, এ নাও তোমার ফিশ পকোড়া, খেয়ে বলো কেমন হয়েছে। একটু খাও, আমি যে দিলাম তোমায়। দারুণ হয়েছে। এই সাবাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হলো আমার চিকেন পকোড়া।